এইমাত্র পাওয়া খবর, এইচএসসি পরীক্ষা না হলে আবার আন্দোলনের আহ্বান। হাসনাত আব্দুল্লাহ চান না এইচএসসি পরীক্ষা বাতিল হোক। এই ছিল শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই চলমান এইচএসসি ও সমমানের স্থগিত সব পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছিল পরীক্ষার্থীরা। মঙ্গলবার 20 আগস্ট বিকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ে অবস্থান নিলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেওয়া হয়। এবার সেই পরীক্ষা ফেরাতে আন্দোলনের ডাক দিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে আছেন হাসনাত আব্দুল্লাহ সহ বাকি সমন্বয়করা। বুধবার 21 আগস্ট কলেজের সাধারণ শিক্ষার্থীদের দেওয়া এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, 2024 সালের এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটরডেম কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল মেধা বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধায় যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক। এই সমস্যার সমাধানে 3 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে এনে এইচএসসি 2024 পরীক্ষা আয়োজন করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে এইচএসসি 2024 ব্যাচের যেসব বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে। তাদের যৌক্তিক সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণ করবেন নাকি কর্তৃপক্ষ তাদের অটোপাস দেবেন না অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে, এই নীতিগত সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে। আহত শিক্ষার্থীদের ভবিষ্যতে যেন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কোনো বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদে এবং 3 দফা সমর্থনে 2024 ব্যাচের পক্ষ থেকে অবস্থিত কর্মসূচি পালন করা হবে। বুধবার দুপুর 2টা থেকে মতিঝিলে নটরডেম কলেজের গেটের সামনে এই কর্মসূচি পালন করা হবে। এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বিবিসি ভাইরাল নিউজ চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।